বর্ষার কান ভাঙানিতে বেঁকে বসল অন্নপূর্ণা। সোনাইকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলল সে, যেটা শুনে কমলিনী স্বতন্ত্র দুজনেই খুব কষ্ট পেল। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে অন্নপূর্ণা সোনাইয়ের সাথে দেখা করতে অধরা মাধুরীতে আসে। অধরা মাধুরীতে এসেই দুর্ভাগ্যক্রমে তার বর্ষার সাথে প্রথম দেখা হয়, আর বর্ষা তার মিষ্টি মিষ্টি কথায় অন্নপূর্ণার কান ভাঙায়। বর্ষা অন্নপূর্ণাকে বলে, তুমি এসেছো, তোমাকে দেখে খুব ভালো লাগছে। কি করে পারো গো এই ছোট্ট মেয়েটিকে ছেড়ে থাকতে, ওকে না দেখে থাকতে? অন্নপূর্ণা বলে, কি আর করব বলো দিদি, আমরা তো গরিব মানুষ, তারপরে আমি আবার একটা দোকান চালাই। সকালবেলা উঠে সেই দোকান খুলতে হয়, তারপরেই তো আবার সন্ধেবেলা ফিরে বাড়িতে রান্না বান্না, কত কাজের চাপ। বাড়িতেও তো আবার আমার মেয়েরা আছে বলো, ওদেরকেও তো দেখাশোনা করতে হয়। বর্ষা বলে, তবুও সোনাই তোমার খুব লক্ষ্মী মেয়ে জানো, কত বুদ্ধি ওর, পড়াশোনা শিখছে, অনেক বুদ্ধিমতী মেয়ে তোমার। খুব তাড়াতাড়ি একবার বললেই যে কোনো পড়া মুখস্থ করতে পারে, তাড়াতাড়ি সব কিছু বুঝেও যায়। এই বাড়িতে তো অন্যরকম পরিকল্পনা চলছে। না বাবা, আমি আবার তোমাকে সেই সব কথা বলবো না, তবে এতটুকু জেনে রেখো, তোমার মেয়ে আর তোমার থাকছে না। তুমি আর সোনাইকে কোনো দিনই পাবে না। মা হয়ে কী করে এটা সহ্য করবে গো? তুমিই ভাবো না, কদিন পরে যদি তুমি অসুস্থ হয়ে পড়ো, তোমার মেয়ে তোমার মুখ দেখতেও যাবে না। তুমি পারবে সইতে? অন্নপূর্ণা বর্ষাকে বলে, দিদিমণি এইসব কি কথা বলছো গো? এই বাড়িতে কি কানাঘুষো চলছে? বর্ষা বলে, কি আর, ওই তো শুনতে পাচ্ছি, তোমার মেয়েকে একেবারে নেওয়ার তাল করছে সবাই। তোমাকেও সেই প্রস্তাব দেবে। ওই যে প্রথম দিন তুমি বলেছিলে না, তোমার মেয়েকে যদি একেবারে নিতে চাই তবে তুমি তাই দেবে, সব ব্যবস্থা করবে। ওরাও সেই পরিকল্পনাই করছে। বুড়ো বয়সে আমার শ্বশুর আর শাশুড়ির ভীমরতি ধরেছে। শ্বশুরের কথা আর কী বা বলবো, সে তো আর আমার নিজের শ্বশুর না। আর আমার শাশুড়ি, তার তো 3 ছেলে মেয়ে আছে, জামাই আছে, এই দেখো না আমি আছি, ছেলের বউ। তবুও তার এই বুড়ো বয়সে বাচ্চা নেওয়ার শখ হয়েছে। তোমার কপাল বুঝি পুড়ল। মা হিসেবে সইতে পারবে তো? যতই হোক, এখন হয়তো তোমার অবস্থা খারাপ, তোমার স্বামী হয়তো তোমার মেয়েকে সহ্য করতে পারে না। মানুষেরই তো মন, বদলে যেতে তো আর সময় লাগে না। তোমার স্বামী নিজেকে শুধরালেও শুধরাতে পারে। তখন যদি তুমি তোমার মেয়েকে ফিরে পেতে চাও, এরা তো আর দেবে না। অন্নপূর্ণা বলে, কি বলছো গো দিদি, সত্যি নাকি? না না বাবা, আমি আমার মেয়েকে একেবারে দেব না। সেদিন আমার কষ্টের কথায় কি কথা বলতে কি বলেছি, তাই বলে কি ওরা আমার কাছ থেকে আমার মেয়েকে একেবারেই নিয়ে নেবে নাকি? বর্ষা বলে, তবে আর বলছি কি, তোমাকেও মনে হয় এই প্রস্তাব দেবে? অন্নপূর্ণা বলে, যতই প্রস্তাব দেখ, আমি আমার মেয়েকে একেবারে দেব না। এই বাড়িতে আছে, থাকছে, পড়ছে, এই অবধি ঠিক আছে, আর আমি একেবারে লিখে পড়ে দেব, সেটা কখনোই পারবো না। বর্ষা বলে, তুমি হয়তো বলছো এখন দেবে না, কিন্তু ওরা তোমার মেয়েকে কিনতে চাইছে। অন্নপূর্ণা বলে, না না, আমি আমার মেয়েকে বিক্রি করব কেন? এমনটা আবার হয় নাকি? এই বলে অন্নপূর্ণা তার ব্যাগ থেকে কলা বের করে সোনাইকে দেয়। সোনাই বলে, আমি কলা খাবো না, আমি কলা খেয়েছি। বর্ষা বলে, বোঝো তবে, তুমি মা হয়ে কলা দিচ্ছ আর ও খাবে না বলছে, কেন বলো তো? এই বাড়িতে তো ওকে সব খাবার দাবার ঠুসে ঠুসে খাওয়ানো হয়, যাতে ও তোমার আনা কোনো খাবার না খায়। তোমার মেয়ে তোমার আনা জিনিসই খেতে চাইছে না, বুঝতে পারছো? এই কয়দিনে যদি এই অবস্থা হয়, আর কদিন পরে কি হবে? তোমার মেয়ে তো তোমাকে চিনতেই পারবে না। তখনই সোনাই বলে, রাতের বেলা বাবি আমাকে মোগলাই খাওয়াতে নিয়ে যাবে, আমি মোগলাই খাবো, কলা আমি খাবো না, তুমি ফিরিয়ে নিয়ে যাও। অন্নপূর্ণা বলে, কেন রে, খাবি না কেন? হ্যাঁ, এখন খাচ্ছিস না, পরে খাবি, তাই বলে ফিরিয়ে নিয়ে যাব? আর বাবি মানে? তখনই বর্ষা বলে, আমাদের বাড়িতে বাবাকে সবাই বাবি, ড্যাডি, পাপা, মানে বড়লোকদের বাড়িতে এইসব বলেই ডাকে, বুঝেছো? তাই ও বাবারা বলে বাবি বলছে। তখনই অন্নপূর্ণা বলে, আর বৌদি, বৌদিকে কি বলে ডাকে গো? তখনই বর্ষা বলে, কি আর বলবে, মাম্মাম। না মানে মাকে তো মাম্মাম, মামুনি, মাম্মি এইসব বলেই ডাকি, ওই আর কি। যেটা শুনে অন্নপূর্ণার মনে হিংসে হতে থাকে। তাকে ছাড়াও কমলিনীকে সোনাই মা বলে ডাকছে, সেটা যেন তার সহ্য হচ্ছে না। অথচ দুদিন আগেই এই অন্নপূর্ণায় হাতে পায়ে ধরে সোনাইকে বাড়িতে রেখে গিয়েছিল। অসহায় অন্নপূর্ণাকে সাহায্য করতেই কমলিনী স্বতন্ত্র সোনাকে নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। অথচ আজ যখন তারা সোনাইয়ের মায়ায়, তার ভালোবাসায় বাধা পড়েছে, তখনই বেঁকে বসেছে অন্নপূর্ণা। এরপর দেখানো হয়
ঠাম্মি পুজো শেষ করে সেখানে আসেন। অন্নপূর্ণাকে দেখে ঠাম্মি বলেন, ও বাবা, মেয়ের সাথে দেখা করতে এসেছো? তো বৌমার সাথে দেখা হয়েছে? অন্নপূর্ণা বলে, না মাসিমা, এই তো এক্ষুনি এসেছি। এরপর ঠাম্মি সোনাইয়ের সাথে খুনসুটি করে। আর অন্যদিকে সোনাই বলে, তোমার এই প্রসাদ আমি খাবো না, গুজিয়া খাবো না, আমি বরং বড় ঠাম্মির প্রসাদ খাবো। যেটা শুনে অন্নপূর্ণার আরও বেশি খারাপ লাগে, কারণ সোনাই এটা খাবো না সেটা খাবো না করছে। তবে কি সোনাইয়ের জিভ লম্বা হয়ে যাচ্ছে নাকি, যে নিজের মায়ের আনা কলা খেতে চাইছে না? এই বাড়ির লোকেরা কি সত্যি সত্যি তার মেয়েকে পর করতেই তাকে অতিরিক্ত দামি দামি খাবার খাওয়াচ্ছে? এইসব নানান প্রশ্ন ভিড় করতে থাকে অন্নপূর্ণার মনে। অন্যদিকে স্বতন্ত্র ড্রয়িং রুমে আসে। অন্নপূর্ণাকে দেখে স্বতন্ত্র অন্নপূর্ণার সাথে কথা বলে। কিছু সময় পরে কমলিনীও সেখানে হাজির হয়। কমলিনীকে দেখে সোনাই ছুটে যায় আর মাম্মাম বলে জড়িয়ে ধরে, যেটা দেখে অন্নপূর্ণার মনে হিংসে হয়। অন্যদিকে বুবলাই এসে বলে, মা, আমার চা হলো? কমলিনী বলে, এই তো তোর নতুন কাকুর জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখছিলাম, দাঁড়া আমি এক্ষুনি চা করে আনছি। তখনই সোনাই বুবলাইকে বলে, মাম্মাম চা করবে না, তুমি নিজে চা করে খাও। এটা শুনে বুবলাই বলে, কেন রে, আমি কেন চা করব? তখনই সোনাই বলে, মাম্মাম সারাদিন অনেক কাজ করে, তোমরা নিজেদের কাজ করতে পারো না? তখনই বাবিল বলে, পাকা বুড়ি হয়েছিস তাই না? তুই তো পাকা বুড়ি হয়েছিস, যা না তুই চা করে আন না। তখনই সোনাই বলে, আমি চা করব তো, আমি আরেকটু বড় হই, আমি চা করব, আর তারপরে মাম্মামের কাজে সাহায্য করব, মাম্মামকে কোনো কাজই করতে দেব না। তখনই বাবিল বলে, আর আমাদের জন্য? তখনই সোনাই বলে, তোমাদের কোনো কাজ করতে পারবো না, তোমাদের চা তোমরা করে খাবে, আমি শুধু মাম্মামের কাজ করব আর বাবির কাজ করব, কারণ মাম্মাম সারাদিন অনেক কাজ করে আর বাবিও বাজার করে। এইসব কথা শুনে অন্নপূর্ণার আরও বেশি হিংসে হয়। অন্নপূর্ণা বলে, কিরে, কখনো তো তুই আমার কাজ করা নিয়ে ভাবিসনি, কখনো তো তোর মনে হয়নি মাকে সাহায্য করতে হবে? তখনই কমলিনী বলে, সে কি রে সোনাই, তুই মাকে বুঝি কখনো সাহায্য করার কথা বলিসনি? তখনই সোনাই বলে, মাকে কেন সাহায্য করব? মাকে সাহায্য করতে পারবো না, দিদিরা আছে, দিদিরা মাকে সাহায্য করবে। সোনাইয়ের কথাগুলো শুনে কমলিনীরা হাসতে থাকলেও অন্নপূর্ণার ভালো লাগে না। এরপরেই স্বতন্ত্র অন্নপূর্ণাকে বলে সোনাইকে তারা দত্তক নিতে চায়। যেটা শুনে অন্নপূর্ণা বলে, তোমরা আমার মেয়েকে কিনে নিতে চাইছো, আমি সেটা কোনো দিন দেব না, সঠিক সময়ে আমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাব। আর তাছাড়াও এভাবে হয় নাকি? হ্যাঁ, সেদিন রাগের মাথায়, সেদিন কষ্টের সময় কি কথা বলেছি না বলেছি, তোমরা সে কথা ধরে বসে আছো? আমি আমার মেয়েকে দত্তক দেব না। কমলিনী বলে, সেটা কি গো, তুমি তো সেদিন নিচে থেকেই কথাগুলো বলেছিলে, আর আজ সম্পূর্ণ বেঁকে বসলে? তখনই বাবিল বলে, বুবলাই বলে, মা, উনি যখন চাইছেন না ওনার সন্তানকে দিতে, তুমিই বা জোর করছো কেন? কমলিনী বলে, আমি তো জোর করছি না, আমি শুধু বলছি, সেদিনও একরকম কথা বলল আর আজও পুরো পাল্টে গেল যে। তো বন্ধুরা, বুঝতেই পারছো, কমলিনী স্বতন্ত্র মাত্র কয়েকদিনের মধ্যেই সোনাইকে বড্ড বেশি আপন করে নিয়েছিল। আর তাই তো এইবার তারা খুব বড়সড় আঘাত পেতে চলেছে। সোনাইয়ের মা অন্নপূর্ণা সোনাইকে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করছে, কিন্তু নিয়ে আর যাবে কোথায় সেই দুঃখের জীবনে, যেখানে সোনাই ভালো থাকবে না। অন্নপূর্ণা হয়তো বুঝতে পারবে তার মেয়ে এই বাড়িতেই ভালো ছিল, একটা সময় পর হয়তো অন্নপূর্ণা নিজেই তার মেয়েকে এই বাড়িতে দিয়ে যাবে, কিন্তু ততদিনে কমলিনী স্বতন্ত্র অনেক কষ্ট সইবে। কী হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।